কোনটাই কি ধ্বংসে না, শুধু ধ্বংসে কোনটা? আমার যে নিয়ত আছে, আমার যে ইরাদা আছে, আমার কলবের কি খবর, আমার ইমানের কি অবস্থা, আমি কতটুকু পর্যন্ত আল্লাহ তাআলার সান্নিধ্যের জন্য আমি করতে পারছি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন বলছেন তোমার সন্তানকে কোরবানি দাও, সাথে সাথে ওনার সন্তানকে উনি কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত, এমনকি উনি ওনার সন্তানকে কোরবানি করে ফেলেছেন। কিন্তু আল্লাহর কুদরতে যখন আল্লাহ তাআলা বেহস্ত থেকে জিবরাইল আলাইহিস সালামকে দুম্বা নিয়ে পাঠাইলেন, এই দুম্বা আল্লাহ তাআলা কোরবানি হিসেবে কবুল করে নিয়েছে। কিন্তু ওনার সন্তুষ্টির উদ্দেশ্য, ওনার সন্তানকে যেহেতু আল্লাহ তাআলা কোরবানি করতেছেন, আল্লাহ তাআলার উদ্দেশ্য ওনার সন্তানকে উনি কি করছেন? কোরবানি করছেন। উনি এমনি এমনি খলিল হন নাই, ওনাকে খলিল এই জন্যই বলা হয় যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলা যখন ওনাকে যেটা বলছে উনি ওইটাই পালন করছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলা যখন যেটা বলছেন তখন কি ওইটাই পালন করছেন। নমরুদ যখন উনি তো ছোট মানুষ, যখন আগুনে ফেলিয়ে দেয় তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে পাহাড়ের ফেরেশতা আছে, জিবরাইল আছে, ফেরেশতা এসে বলতেছে হে নবী আপনি শুধু একটা হুকুম দেন, নমরুদের এই আগুনের মণ্ডপে কোন জায়গায় নিয়ে আমরা ফিরিয়ে দেব, কেউ বলতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এত শক্তি তোমরা কোথা থেকে পাও? বলে আল্লাহ তো আমাদেরকে শক্তি দিয়েছে। বলে যে আল্লাহ তোমাদেরকে শক্তি দিয়েছে, ওই শক্তি যে আমার এখানে প্রয়োগ করতে চাইতেছো, আর নমরুদ যে আমাকে আগুনে ফেলার জন্য চেষ্টা করতেছে, আগুনে ফেলেই দিবে, ওই আল্লাহ কি আমাকে দেখে না? ঈমান দেখেন কত বড় শক্ত, কত বড় মজবুত। আমরা বলে বলতাম আরে বাবা তাদের আগুন ছাড়া বলে আমার কানে তো সে দিবি। ঈমান, তাদের ঈমান ছিল মজবুত। ঈমান কি ছিল? মজবুত। সেই মজবুত তাদেরকে আল্লাহ তাআলা যে যতটুকু পর্যন্ত বহন করতে পারে আল্লাহ তাআলা তাদেরকে ততটুকু পর্যন্ত পরীক্ষায় নিযুক্ত করে। কারণ এত বড় পরীক্ষা দিলে আমাদের দ্বারা সম্ভব হবে না। আর সম্ভব কেমন হবে? সামান্য গত বছর একটু বর্ণনা দিছে, কি দিছে? বর্ণনা দিছে। কি অবস্থা হয়েছিল আমাদের? কি অবস্থা হয়েছিল বলে তো? আমরা আমাদের জান বাঁচাতে চিন্তা করছি না নামাজ ঠিক করে করছি? আগে কিটা করছি? নিজেদের জান কেমনে বাঁচায়, পরিবার কেমনে বাঁচায়, কেমনে খাবো, কেমনে কি করবো, কোথায় থাকবো, কি একটা অবস্থা শুরু হয়ে গেছে। কে মশলা রাস্তায় দেখার বিষয় না, আগে নিজে কষ্ট। এটা হচ্ছে আমাদের ইমানের অবস্থা। তো কোরবানি আমরা করবো কার উদ্দেশ্যে? আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে। এতে গরু হোক, মহিষ হোক, দুম্বা হোক, ভেড়া হোক, ছাগল হোক, যেটাই হোক, আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা কি করবো? কোরবানি করবো। তো কোরবানি করবো আলহামদুলিল্লাহ। গোশত যেটা আমরা ভাগে পাবো, এখানে মাসালা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল কুরবানি করার পরে উনি গোশতটাকে তিন ভাগে বিভক্ত করতেন। কয় ভাগে? কয় ভাগ? তিন ভাগে বিভক্ত করার পরে উনি এক ভাগ গোশত পরিবারের জন্য, কার জন্য? পরিবারের জন্য। বাকি দুটো ভাগ যারা আশেপাশে আছে, যাদেরকে আমরা প্রতিবেশী বলি, কি বলি? প্রতিবেশী বলি, আত্মীয় স্বজন, তাদেরকে কি করতো? মিলে দিত। আর একবার ফকির, মিসকিন, গরিব, অসহায় যারা আছে তাদের জন্য রেখে দিত। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যখন কোরবানি হয়েছে, সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করে রাসূলুল্লাহ আমরা কি কোরবানির গোশত রাখতাম? বলে 3 দিনের পরে কারো ঘরে তোমাকে কোরবানির কোনো গোশত দেখতে না পায়। কয় দিনের পরে? 3 দিনের পরে। পরের বছর সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে রাসূলুল্লাহ গত বছর তো আপনি আমাদেরকে
কাউকে দিতে দেই নাই, গোস্ত রাখতে দেই নাই এই কারণে যে ওই সময়টা ছিল দুর্ভিক্ষের সময়। এই সময় হিসাব করে ওই সময়টা দুর্ভিক্ষের সময় ছিল, তোমরা ঘরের মধ্যে গোস্ত রাখলে আর একজনে খাইতে পারতো না। অতএব ওই সময় আমি তোমাদেরকে মানা করছি, কিন্তু এখন তোমরা গোস্ত সংরক্ষণ করতে পারবে। তবে গোস্ত যেটা আমরা বন্টনের ব্যাপারে হাদিস শরীফের ভাষায় আপনি পুরো গোস্ত খাইতে পারবেন না। যদি 3 ভাগ না করেন সব গোস্ত কি করতে পারবেন? খাইতে পারবেন। কিন্তু এই যে একটা গরু আপনি জব করে ফ্রিজের মধ্যে রেখে আপনি বসায় বসায় গোস্ত কিনে খান, এগুলো পার্শ্ববর্তী যে গরিব অসহায় মিসকিন আছে তার কি রেজেক আছে না নাই? হ্যাঁ, বর্তমান সময়ে তাদের খবরটা আমি কোরবানির দিনে বিকালবেলা খবর নেই, এমনও লোক আছে গোস্ত ভাগ করে তারপর ওটা বার্তা দেয়, এমনও বার্তা দেয় মানে একবেলা রান্তি খাওয়ার মতো গোস্ত হয়। হ্যাঁ, আপনার পরিবারে যদি লোক থাকে 10 জন, আপনি মাত্র একটা খাসি জব করছেন বা ছাগলের গরুর মধ্যে যেটা নাম দিচ্ছেন গোস্ত হয়েছে 10-12 কেজি, কথা বুঝলেন? এটার প্রেক্ষিতে বলছে আপনার পরিবারকে আপনি একে খাওয়ান, কিন্তু আপনার গোস্ত হয়েছে 2 মণ, আপনি বাবা দিলে 10 কেজি আর বাকি সবগুলো ফ্রিজের মধ্যে একটা পচায় পচায় খাই দিয়েছেন। এটা কোন ধরনের আপনার নিয়ম? কোরবানি তো হইল ত্যাগ। কি ত্যাগ? আপনার নিজে বিসর্জন দিচ্ছে আল্লাহ আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে। কিন্তু এখন আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে দিয়ে যদি আপনার আমার এই জিনিসটা আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্য হলো না, গোস্ত খাওয়ার মতো হলো, তাহলে এই কোরবানি দিয়ে কোনো ফায়দা হবে? লক্ষ লক্ষ টাকা